দুই প্রতিনিধি রয়েছে সায়ন এবং অর্ণব। সায়ন রয়েছে সরাসরি এই মুহূর্তে মোহাম্মদ আলী পার্ক থেকে। সায়নের কাছে সরাসরি যাওয়ার চেষ্টা করব। সায়ন, ডেস্কে বসে যখন এই ছবিগুলো দেখতে, সেই ছবি দেখে অনেক সময় তোমার আফসোস হয়েছে, কিন্তু আজ হাতে কলমে তুমি রাস্তায় নেমে গিয়েছো। কি মনে হচ্ছে, কি ছবি দেখতে পাচ্ছ? মোহাম্মদ আলী পার্কের যারা কর্তা রয়েছেন তারা একসময় পুজো বন্ধ করার চিন্তা ভাবনা করছিলেন, আজকের ছবিটা কি? সবার প্রথমে সন্তু, তোমাকে জানাই সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি মোহাম্মদ আলী পার্কে। আমার সঙ্গে আছে আমার আরেক সহকর্মী অন্তরা। মোহাম্মদ আলী পার্ক 57 বছরে পড়েছে এবং তুমি বিশেষ করে শুনলে যেটা সবচেয়ে খুশি হবে, মোহাম্মদ আলী পার্কে আমরা ছোট থেকে যে গল্প শুনে এসেছি, যে সমুদ্র মন্থন, সেই সমুদ্র মন্থনের চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমি একবার আমার সহকর্মী ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে যে সমুদ্র মন্থন কীভাবে সমুদ্র মন্থন হয়েছিল। ঠিক সেই সময় ক্ষীর সাগরে অমৃত পাওয়ার আশায় দেবতারা এবং অসুররা সেই সমুদ্র মন্থন করেছিল। সেখানে হলাহল বিষ পান করেছিল মহাদেব, এবং সব ছবি কিন্তু দেখো এখানে, এবং দেবীর মাধ্যমে সেই সমুদ্র মন্থনের পুরাণ কাহিনী, সেই ইতিহাস কিন্তু তুলে ধরা হয়েছে। আমি একবার দর্শকদের রিয়াকশন নিয়ে যাওয়ার চেষ্টা করবো যে দর্শকরা এই সমুদ্র মন্থনের এই এত সুন্দর থিম, দর্শকরা ঠিক কী বলছে, দর্শকদের কেমন লাগলো এই থিম। আমি শুরুতেই একবার নিয়ে নেব, আমি চলে যাব। থিম সমুদ্র মন্থন কেমন লাগলো? খুব দারুণ হয়েছে, খুব ভালো কনসেপ্ট, খুব সুন্দর। এটা সমুদ্র মন্থন থেকে দ্বারকা ফিশের থিম বেশি লাগছে, যেটা বহু বছর আগে ডুবে গেছিল। সো হ্যাঁ, খুবই ভালো, খুবই নাইস প্রেজেন্টেশন অ্যান্ড খুবই অ্যাপ্রিসিয়েবল। এমনি এই যে ইতিহাস, এই যে পুরাণ কাহিনী, সমুদ্র মন্থন প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা বাঙালি সবাই কিন্তু জানে। হ্যাঁ, সবাই কানেক্ট করতে পারছে, খুবই ভালো লাগছে। এরম আজকাল দেখা যায় না, এটা এখানে মানে এই এরিয়াতে এটা আমি দেখলাম ফার্স্ট এরম কনসেপ্ট করেছে। প্রতি বছর তো কিছু না কিছু হয়, বাট এটা খুব ভালো। আমাদের স্পিরিচুয়ালিজমকে সব কিছুকে জাগিয়ে রাখা হচ্ছে। অসাধারণ অসাধারণ কথা বলছে যে আমাদের স্পিরিচুয়ালিজমকে জাগিয়ে রাখার চেষ্টা হচ্ছে। হিন্দু এবং বাঙালি সংস্কৃতিতে এই সমুদ্র মন্থনের এক ইতিহাস আছে, এক পৌরাণিক কাহিনী আছে, সেটাকেই তুলে ধরা হয়েছে। ওনারা বলেই দিয়েছে, দর্শকরা বলেই দিয়েছে যে প্যান্ডেলটা কত সুন্দর, থিমটা কত সুন্দর। তাই আমরা আমাদের রিপাবলিক বাংলার থেকে এনাদের পুরস্কৃত করব, পুরস্কার দেব, সম্মাননা তুলে দেব। রিপাবলিক বাংলার দশভুজা সম্মান আমি আমার সহকর্মী অন্তরাকে বলবো পুরস্কার তুলে দিতে। একদমই, এই দশভুজা রিপাবলিক বাংলা দশভুজা সম্মান আমরা তুলে দিচ্ছি তাদের অর্গানাইজারদের। একবার বলুন হিপি পুজো, আর বাংলা জিন্দাবাদ, আর বাংলা জিন্দাবাদ, আর বাংলা জিন্দাবাদ। আচ্ছা, এই যে পুরো সম্মাননা পেলেন, অরিজিনাল নিউজ দেখতে হলে আর বাংলা দেখতে হবে। আরে দারুণ দারুণ, এই যে সম্মাননা পেলেন, তাহলে তো উদ্দীপনাটা আরো বেড়ে গেল। আর বাংলা সম্মাননা আমরা খুব খুশি এটা আমরা পেয়েছি। আর বাংলা, আর বাংলা, এই বাংলাকে আমরা শুকরিয়া আদা করছি। তাহলে আমরা আমাদের সম্মাননা তুলে দিলাম। মোহাম্মদ আলী পার্ক 57 বছরে পদার্পণ করেছে এবার, যার থিম সমুদ্র মন্থন। দর্শকরা প্রথমেই বলে দিয়েছে তাদের অত্যন্ত ভালো লেগেছে। আমি আরেকবার আমার সহকর্মী অন্তরাকে বলবো একটু দর্শকদের প্রতিক্রিয়া নিতে। একদমই সায়ন, এই পুজো প্যান্ডেল মোহাম্মদ আলী পার্কের এই সমুদ্র মন্থন দেখতে অনেকেই এখন ভিড় জমিয়েছে এখানে। আর আমি একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, দর্শকদের কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, এটা নতুন হয়েছে এখানে, আমরা এখানকারই বাসিন্দা, ভালো লাগছে। আর কি বলবো, মানে নতুন ভাবে এরকম ভাবে তুলে ধরা, হ্যাঁ, মানে এটা মেটারিস্টিক ভাবে একদম ইতিহাসে পড়ে এসেছি। একদম আমাদের এটা বইয়ের খাতাতেই পড়া হয়েছে, এটা অরিজিনাল দেখা হচ্ছে। কোথা থেকে আসছেন? আমি আসছি শ্রীরামপুর থেকে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি দুর্গানগর থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।